নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন টানটান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদর্শন। আজ আপনি শুনতে চলেছেন লেখক গোপাল কৃষ্ণধর বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ডুবুরচর গ্রামের ছায়া পিশাচ। আশা করছি আমাদের আজকের নিবেদন আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর আজও কিন্তু গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নে সঠিক উত্তর দিতে ভুলবেন না গল্পের শেষে কমেন্ট বক্সে আপনার নামের সাথে। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক গোপাল কৃষ্ণধর বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ডুবুরচর গ্রামের ছায়া পিশাচ। খাঁ খাঁ করছে দুপুর। নদীর জল যেন এক অলস অজগর, স্থির হয়ে পড়ে আছে রোদের তাপে। জনমানুষহীন এই ঘাটের অশ্বত্থ গাছটার ছায়ায় রঘু বসেছিল, কিন্তু সে ছায়াতেও যেন শান্তি ছিল না। তার বুকের ভেতরটা একটা ছাই চাপা আগুন হয়ে জ্বলছিল, যার ধিকি ধিকি আঁচ তার চোখ মুখকেও সেই পোড়া বিধ্বস্ত চেহারা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন রঘু তার সর্বনাশের ভাবনায় ডুবেছিল, একটা শুকনো পাতার উপর পা ফেলার খসখস শব্দে সে চমকে উঠল। এই জনশূন্য দুপুরে এখানে আবার কে এলো? ঘাড় ফেরাতেই সে দেখল এক অদ্ভুত চেহারার লোক তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। পরনে ময়লা ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা, মুখে একটা না জ্বালানো বিড়ি। লোকটার উস্কো খুস্কো চুল আর তীক্ষ্ণ চোখ দুটো রঘুর দিকে স্থির। লোকটা সামান্য হেসে বলল, আগুন হবে নাকি? আগে দিছি দিছি, এই নিন। পকেট থেকে দেশলাইটা বের করে লোকটার হাতে দিতেই সে বিড়িটা ধরিয়ে গভীরভাবে একটা টান দিল। তারপর ধোঁয়ায় বলয় ছাড়তে ছাড়তে লোকটা রঘুর দিকে না তাকিয়েই বলল, যেটা হারিয়েছে জানবি সেটা যাওয়ারই ছিল, যা ফিরে পাওয়া নয়। তার জন্য বৃথা কষ্ট পেয়ে লাভ নেই। রঘুর শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই লোকটা সম্পূর্ণ অপরিচিত। লোকটা তার মনের কথা জানল কি করে? সে বিস্ময়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল, আগে মানে আপনি কি করি বুঝলেন? লোকটা আবার হাসল। সেই হাসিতে কেমন যেন একটা মায়া মেশালো। তোর চোখ সব বলে দিচ্ছে বাবা। তোর চোখ দুটো যে পোড়া বাড়ির জানালার মতো ফাঁকা। লোকটা অদ্ভুতভাবে কথাগুলো বলল। এই একটা কথাতেই রঘুর এতক্ষণে চেপে রাখা বাঁধটা ভেঙে গেল। তার চোখ দুটো জলে ভিজে উঠল। ধরা গলায় সে বলল, আমার নিঃস্ব করে পথে নামিয়েছে ওরা। আমার সামনে পেছনে দুই দিকেই এখন ফাঁকা ধুধু প্রান্তর। আমি কোন দিকে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ সুযোগ যদি একবার পাই তবে ছাড়বো না ওদের, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। রঘুর কণ্ঠে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। লোকটা বিড়িতে একটা লম্বা টান দিয়ে সেটা মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে দিল। তারপর শান্ত গভীর গলায় বলতে শুরু করল, প্রতিশোধ? কার ওপর প্রতিশোধ নিবি শুনি? যে আগুন তোর ঘর পুড়িয়েছে সে একই আগুন দিয়ে তুই তাদের পোড়াতে চাস।
মূর্খ, হিংসা দিয়ে হিংসাকে ধোয়া যায় না। এই যে জীবন, এক অদ্ভুত খেলা। এখানে কেউ কাউকে মারে না, কেউ কাউকে বাঁচায় না। সবটাই কর্মের ফল, কর্মের ফের। আজ যারা তোর সর্বনাশ করলো, তাদের লোভ, তাদের ঈর্ষাই দেখবি একদিন কালসাপ হয়ে তাদেরই ছোবল মারবে। ভগবান যদি কেউ থাকেন, তবে জেনে রাখিস তিনি বড় পাকা হিসেবি। তিনি সুদে আসলে সবটা বুঝে নেন। তুই যদি এই প্রতিশোধের খেলায় নামিস, তবে তোর আর ওদের মধ্যে তফাৎ কি রইল? যা গেছে তা যাক, তুই শুধু সাক্ষী থাক। নিজের পথটা পরিষ্কার রাখ। রঘু অবাক হয়ে লোকটার কথা শুনছিল। কি অদ্ভুত প্রজ্ঞা এই সামান্য মানুষটার কথায়। লোকটা বলতে লাগলো, নিজের স্ত্রী সন্তানকে অমনভাবে চোখের সামনে শেষ হতে দেখলে কোনো পুরুষ মানুষই ঠিক থাকতে পারে না, এটা আমি বুঝি। গতকাল রাতের ওই আগুন। রঘু এবার ভয়ে শিউরে উঠল। এই লোকটা সব জানে। গতকাল রাতেই ঘটে যাওয়া সেই ভয়াবহ কাণ্ডের কথা এই অপরিচিত মানুষটি জানল কি করে? রঘুর মনে মুহূর্তের জন্য এক শীতল সন্দেহ উঁকি দিল। তবে কি এই লোকটাও ওই শয়তানদের দলে? সেই কি? রঘুর মনের কথাটা যেন স্পষ্ট পড়তে পেরেই লোকটা হাহা করে হেসে উঠল। না রে না, আমার কোনো স্বার্থ নেই। আমি কেন এই সমস্ত পাপে জড়াতে যাব? তবে যারা করেছে তারা ঠিক কাজ করেনি। তাদের লোভই তাদের শেষ করে দেবে। যাই হোক, আমি চলি। লোকটা ঝোলাটা কাঁধে তুলে নিল। শোন, আজ ঘোর অমাবস্যা। যদি সাহস থাকে, তবে রাত্রিরে শ্যামপুর গ্রামের উত্তর দিকে যে প্রাচীন অরণ্যটা আছে, ওখানে চলে আসিস। পোড়ো মন্দিরের কাছেই আমার ডেরা। যদি আসিস, তোকে জীবনের পথে চলতে শেখাতে পারি। চলি। লোকটা আর দাঁড়ালো না। রঘুর উত্তরের অপেক্ষা না করেই সে যেদিক থেকে এসেছিল সেদিকেই মিলিয়ে গেল। রঘু স্তব্ধ হয়ে বসে রইল। এই লোকটা সাধারণ কেউ নয়। তার কথার মধ্যে কি এক অদ্ভুত জাদু, কি এক সম্মোহন। কিছু বলার আগেই সে যেন সবটা বুঝে ফেলে। রঘু অনুভব করল, এই লোকটাই হয়তো তার এই অন্ধকার জীবনের একমাত্র পথ প্রদর্শক হতে পারে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার যেন চাদরের মতো মুড়ে ফেলেছে চারপাশ। ঝিঁঝি পোকার একটানা শব্দ আর দূরে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সে নিস্তব্ধতা ভেদ করে রঘু এগিয়ে চলেছে। দিনের বেলার সেই চেনা নদীটা এখন রাতের অন্ধকারে এক ফালি কালো কাঁচের মতো পড়ে আছে। 3 মাইল দূরের সেই শেষ গ্রামটা পার হয়ে আসার পর আর কোনো জনবসতি চোখে পড়েনি। শুধুই দিগন্ত বিস্তৃত ফাঁকা ঘাস জমি। কোথাও কোথাও হয়তো লাল আলুর চাষ হয়েছে, যা এই অন্ধকারে বোঝা সম্ভব নয়। অবশেষে জঙ্গলের সেই প্রাচীন পথটা ধরে হাঁটতে হাঁটতে রঘু এসে পৌঁছল সেই পোড়ো কালী মন্দিরের সামনে। শত শত বছরের পুরনো এই মন্দিরটাকে বট, অশ্বত্থের ঝুড়ি আর নানান আগাছা যেন গিলে খেতে চাইছে। মন্দিরের চূড়াটা ভেঙে পড়েছে। দেওয়াল জুড়ে শ্যাওলার পুরো আস্তরণ। এই ভয়াল পরিবেশের মধ্যেও মন্দিরের গর্ভগৃহের কাছ থেকে
একটা মৃদুমন্দ আলোকরশ্মি ঠিকরে বেরোচ্ছে। রঘু সন্তর্পণে পা ফেলে এগিয়ে গেল। সে দেখল মন্দিরের ভাঙা চত্বরের ঠিক মাঝখানে এক বিশাল যজ্ঞকুণ্ড জ্বলছে, আর তার সামনে দিনের বেলায় দেখা হওয়া সেই লোকটি। কিন্তু এখন তার এ কি রূপ! পরনে তার গেরুয়া বসন, গলায় শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা, আর কপাল জুড়ে জ্বলজ্বল করছে একটা প্রকাণ্ড লাল সিঁদুরের টিপ। যজ্ঞের আগুনের আভায় তার মুখমণ্ডলকে এক অপার্থিব ভয়ঙ্কর আর বীভৎস দেখাচ্ছে। রঘু বুঝল এই ব্যক্তি কোনো সাধারণ সাধু নন, ইনি সাক্ষাৎ একজন বড় মাপের তান্ত্রিক। রঘু এগিয়ে যেতেই তান্ত্রিক চোখ না খুলেই হাত ইশারা করে তাকে অগ্নিকুণ্ডের সামনে বসতে বললেন। রঘু বসতেই তান্ত্রিক ধীরে ধীরে তার চোখ খুললেন। সেই চোখে যেন আগুন জ্বলছে। গম্ভীর গলায় তিনি বললেন, আমি জানতাম তুই আসবি। আমি জানি তোর সঙ্গে কি ভয়ানক ষড়যন্ত্র হয়েছে। রঘু কিছু বলার আগেই তান্ত্রিক আবার বললেন, কিন্তু মনে রাখিস, আমি তোকে প্রথম দেখাতেই বুঝেছি তুই সাধারণ নোস। তোর মধ্যে পিশাচ দমনকারী এক মহাশক্তির আশীর্বাদ রয়েছে। তুই সেই শক্তিকে সমাজের কল্যাণেও লাগাতে পারিস, আবার ধ্বংসের কাজেও ব্যবহার করতে পারিস। যদি ভালো পথে চলিস তবেই তোর নাম হবে, আর যদি খারাপ পথ ধরিস তবে যন্ত্রণা ভোগ করবি ঠিকই, কিন্তু সেই যন্ত্রণার মধ্যে দিয়েই তুই এক মহাশক্তিশালী সত্তায় পরিণত হবি। ঈশ্বরই চেয়েছেন তুই নিঃস্ব হয়ে যা, কারণ সংসার ধর্ম তুই ত্যাগ করতে পারতিস না। তাই সমাজের ষড়যন্ত্রে আজ তুই সম্পূর্ণ একা, মুক্ত। রঘুর কাছে সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। সে হাত জোর করে বলল, বাবা, বাবা, আমি নিতান্তই তুচ্ছ একজন সাধারণ মানুষ। আপনি আমার মধ্যে কি দেখছেন আমি জানি না। ওই গ্রামের মরল আর মহাজনরা মিল্লা আমার বসত ভিটাটুকু কবজা করতে চাইছিল। ওইখানে নাকি তারা লাভজনক ব্যবসা করব এমনই পরিকল্পনা করছিল। আমি জমি ছাড়তে রাজি হই নাই। তাই তো ওরা। কথা বলতে গিয়ে রঘুর গলা বুঝে এলো। সে কান্নায় ভেঙে পড়ল। আমার স্ত্রী আর আমার 5 বছরের পুত্র সন্তান ওই আগুনে জ্বললা পুরা ছাই হয়ে গেছে। রঘুর বুক ফাটা কান্নায় রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। তান্ত্রিক নির্বিকার রইলেন। কিছুক্ষণ পর শান্ত গলায় বললেন, আমি যে কোনো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারি, অবশ্য সম্পূর্ণটা না মিললেও কিছুটা আভাস পাই। এই শক্তি আমি আমার এতদিনে তন্ত্র সাধনায় অর্জন করেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, তোকে দেখার পর তোর অতীতটা আমি স্পষ্ট দেখতে পেলেও তোর ভবিষ্যৎ সম্পর্কে আমি কোনো আভাস পাইনি। তোর কপালে আমি শুধু এক উজ্জ্বল জ্যোতি দেখেছি। তুই কোনো সাধারণ মানুষ নোস, তোর জন্মের একটা কারণ আছে। তুই চাইলে আমার কাছে দীক্ষা নিতে পারিস। আমি তোকে কিছু উগ্র তন্ত্র সাধনা শেখাবো, কিছু তন্ত্রক্রিয়া এবং দেবীর আরাধনা শেখাবো। তবে তুই সেই শক্তিকে ভালো কাজে ব্যবহার করবি না খারাপ কাজে, সেটা তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। মনে রাখিস, আবার বলছি, যদি ভালো কাজে ব্যবহার করিস তার ফল ভালো হবে, কিন্তু খারাপ কাজে বা তুই নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে প্রয়োগ করলে তার অপরিমেয় যন্ত্রণা তোকেই ভোগ করতে হবে। রঘুর কান্নারত চোখ দুটো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে মনে মনে ভাবল, ভগবানই কি তাহলে এই লোকটার সঙ্গে তার দেখা করিয়ে দিলেন প্রতিশোধ নেওয়ার জন্য? ছুরি, কাঁচি বা অস্ত্র দিয়ে মানুষকে মারলে তার জন্য পুলিশের ঝামেলা পোহাতে হয়,
জেল খাটতে হয়। অথচ তন্ত্র বা কালা জাদুর প্রয়োগে কাউকে অনিষ্ট করলে সেই অপরাধে সমাজে অপরাধ বলেই গণ্য হয় না, তার কোনো সাক্ষী থাকে না। রঘু তান্ত্রিকের পায়ে প্রায় লুটিয়ে পড়ল। বাবা, আপনি যখন আমারে ডেকেছেন তখন আমি আপনার কাছে নিজেরে সঁপে দিয়েছি। এই জীবনে নিজের স্ত্রী সন্তানরে তো বাঁচাইতে পারলাম না, যদি আপনার কৃপায় অন্য কোনো মানুষের জীবন বা পরিবারে বাঁচাইতে পারি তাহলে নিজেরে ধন্য মনে করুম নিজেরে। তান্ত্রিক রঘুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তুই এখন মনে মনে কি ভাবছিস তা আমি জানি না বা জানার চেষ্টা করব না, তবে নিজের সিদ্ধান্তে অটল থাকিস। আশা করব সুপথটাই বেছে নিবি তুই। আমার জীবন আর বেশি দিন নেই। আমি নিজে এক দুরারোগ্য ব্যাধির ভেতর দিয়ে শেষ হয়ে যাচ্ছি। আমি চাই আমার এই সাধনা, আমার এই জ্ঞান আমার শিষ্যের মধ্যে দিয়ে রেখে যেতে। দেবী আমায় স্বপ্নাদেশ দিয়েছিলেন, খুব শীঘ্রই একজনের সঙ্গে আমার দেখা হবে যে আমার এই সাধনাকে বহন করার যোগ্য। তিরিশটা বছর একটা দীর্ঘ শীতল স্রোতের মতো সময় বয়ে গেছে জলঙ্গি নদীর ওপর দিয়ে। আজ আবার সেই পূর্ণিমার রাত। নদীর চরের ওপর কাশফুলের বেড়া আর খড়ের ছাউনি দিয়ে তৈরি একটা ছোট্ট চালাঘর। একটা টিমটিমে হ্যারিকেনের আলোয় চুপ করে বসে আছে রঘু, 30 বছর আগের সে বিধ্বস্ত যুবক। আজ সে প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যের দোরগোড়ায়। মুখে লম্বা সাদা দাড়ি, মাথায় জটা ধরে যাওয়া চুল আর পরনে এক ফালি গেরুয়া বস্ত্র। এই 3 মাস হলো সে ফিরে এসেছে তার পুরনো গ্রামে। গ্রামের লোকেরা তাকে দেখে চিনতে পারেনি। তারা ভেবেছে কোনো সাধু বাবা বুঝি নদীর চরে এসে আস্তানা গেড়েছেন। তারা জানেন না এই শান্ত উদাসীন চোখ দুটোর পেছনে কি ভয়ঙ্কর শক্তি বাসা বেঁধে আছে এই দীর্ঘ 30টা বছর ধরে। এই দীর্ঘ 30 বছর ধরে রঘু তন্ত্র সাধনার এমন সব স্তরে পৌঁছেছে যা সাধারণ মানুষের কল্পনার অতীত। পিশাচতন্ত্র, বশীকরণ, উচাটন, মারণ এমন কোনো গুপ্তবিদ্যা নেই যা সে আয়ত্ত করেনি। ভূত, পিশাচ, অশরীরী সত্তারা আজ তার আদেশের দাস। তারাও এই জটাজুরধারী বৃদ্ধকে ভয় পায়। কিন্তু পরিহাস হলো, যে রঘুকে আজ ত্রিভুবনের প্রেতাত্মারাও সমীহ করে চলে, সেই রঘু আজ নিজেই ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। আজকাল নিজের ছায়াটাকেই দেখে ভয় লাগে রঘুর। না, মানুষ মারার অভ্যাস রঘুর কোনোদিনই ছিল না। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল প্রতিশোধ। যারা তার ঘর পুড়িয়েছিল, তার স্ত্রী সন্তানকে কেড়ে নিয়েছিল, শুধুমাত্র তাদের বিনাশ। কিন্তু সেই প্রতিশোধ নিতে গিয়ে তাকে যে এমন একটা কালরাত্রির মুখোমুখি হতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। এই নিয়ে 3 মাস সে এই গ্রামে। প্রথম মাসের পূর্ণিমায় যা ঘটল তাকে সে বিভ্রম ভেবেছিল। দ্বিতীয় মাসের পূর্ণিমার রাতের ঘটনাটা তার শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছিল। আর আজ তৃতীয় মাসের সেই পূর্ণিমার রাত। রঘু বুঝতে পারছে এ কোনো বিভ্রম নয়, এ এক অমোঘ সত্য। এক ভয়ঙ্কর তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিল রঘু, ছায়া পৃথক সাধনা। এই সাধনার বলে সাধক যখন ঘোর পূর্ণিমার রাতে তন্ত্র নিদ্রায় মগ্ন হয়, তখন তার দেহ থেকে তার ছায়া বিচ্ছিন্ন হয়ে এক স্বতন্ত্র সত্তা লাভ করে। আর সেই ছায়ার মধ্যে সাধকের অবদমিত সমস্ত ক্রোধ, হিংসা আর প্রতিশোধ স্পৃহা মূর্ত হয়ে ওঠে। সেই ছায়া তখন মহাশক্তিধর,
তাকে রোধ করার ক্ষমতা স্বয়ং সাধকেরও থাকে না। আজ আবার সেই রাত। রঘু পণ করেছে আজ সে ঘুমোবে না। এই চালাঘরটা সে নিজেই বানিয়েছিল। এককালে সে পাকা ঘরামি ছিল। এই পুরনো পেশার কথা মনে আসতেই তার মনে পড়ল যাদবের কথা। তার শালা যাদব, তখন বয়স কতই বা হবে, ওই 18 কি 19। রঘুর সঙ্গেই ঘরামির কাজ শিখত ছেলেটা। কি ভালোই না ছিল সে। রঘুর স্ত্রী কাদম্বিনীর সৎভাই হলেও দিদির জন্য তার প্রাণ কাঁদত। আপদে বিপদে সবার আগে ছুটে আসতো যাদব। সেই পুরনো দিনের স্মৃতি, সেই নিষ্কলুষ ভালোবাসার কথা মনে পড়তেই রঘুর শরীরটা যেন শিউরে উঠল। চোখে একটা ঘোর লেগেছিল। এক মুহূর্তের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল সে। আর ঠিক তখনই একটা তীব্র আশঙ্কায় সে ধড়মড় করে উঠে বসল। হারিকেনের শিখাটা কেঁপে উঠল। আর তখনই সে দেখল তার চালা ঘরের কাশফুলের তৈরি বেড়ার গায়ে তার নিজের ছায়াটা পড়েছে। কিন্তু এই ছায়াটা স্বাভাবিক নয়। এ এক প্রকাণ্ড জমাট বাঁধা অন্ধকার। রঘু স্থির হয়ে বসে আছে। সেই ছায়াটা খুব সামান্য নড়ছে। মনে হচ্ছে ছায়াটা যেন গুটিসুটি মেরে রঘুর দিকে তাকিয়ে আছে। নির্ভীক রঘুও ভয়ে কাঁপতে লাগল। সে স্পষ্ট বুঝতে পারল ছায়াটা কিছু বলতে চাইছে। সে বাইরে যেতে চাইছে। সে তার অসম্পূর্ণ কাজ শেষ করতে চাইছে। বলছে, রঘু তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় রঘু। কাশফুল গাছের বেড়ার উপর সেই জমাট বাঁধা অন্ধকারটা যেন একটা অতৃপ্ত ক্ষুধার্ত জানোয়ারের মতো সুযোগের অপেক্ষায় বসে আছে। রঘুর চোখ দুটো জ্বালা করছে। এই 30 বছরের জমানো ক্লান্তি যেন এই একটা রাতেই তার শরীরকে অসাড় করে দিতে চাইছে। কিন্তু সে জানে আজ ঘুমুলেই সর্বনাশ। আজ রাতে তাকে জাগতেই হবে। 2 মাস আগে প্রথম পূর্ণিমার রাতে তার মনে এই ভয়টা ছিল না। ছিল শুধু প্রতিশোধের অপেক্ষা। এই গ্রামে ফিরে আসার কয়েকদিন পরেই সে প্রথম স্বপ্নটা দেখেছিল গ্রামের মোড়ল হরিপদ মণ্ডলকে। লোকটা তার নিজের ঘরের দাওয়ায় বসে আছে, কিন্তু তার চোখ দুটো যেন ভয়ের চোটে ঠেলে বেরিয়ে আসছে। মুখটা আতঙ্কে বিকৃত আর সারা শরীর ভয়ে নীল। রঘু সেটাকে দুঃস্বপ্ন ভেবেও পাত্তা দেয়নি। সেই পূর্ণিমার রাতে শ্রান্ত রঘু নদীর চরের এই চালাঘরে ঘুমিয়ে পড়েছিল। আর তখনই তার ছায়া পৃথক সাধনা সক্রিয় হয়ে ওঠে। রঘুর ঘুমন্ত দেহ থেকে ছায়াটা যেন তরল অন্ধকারের মতো আলাদা হয়ে গেল। সেটা ঘরের বেড়া গলে বেরিয়ে পড়ল। নদীর ঠান্ডা হাওয়াটাও সেই ছায়া সত্তাকে স্পর্শ করতে পারল না। সেটা নিঃশব্দে এগিয়ে চলল গ্রামের দিকে, সোজা হরিপদ মণ্ডলের বাড়ির দিকে। মাঝরাতে হরিপদ মণ্ডলের ঘুম ভেঙে গিয়েছিল একটা অদ্ভুত অস্বস্তিতে। তার উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। ঠিক মানুষ নয়, কিন্তু মানুষের আকৃতি। একটা জমাট অন্ধকার যার কোনো চোখ মুখ নেই, অথচ মনে হচ্ছে সেটা তার দিকেই তাকিয়ে হাসছে। হরিপদ চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে শুধু দেখল সেই ছায়াটা ধীরে ধীরে কোনো শব্দ না করে তার দিকে এগিয়ে আসছে। আর 30 বছর আগের পাপ, সেই আগুনের লেলিহান শিখা সব যেন এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। ছায়াটা তাকে স্পর্শ করল না, কিন্তু তার বিভৎস নৈকট্য, সেই অপার্থিব আতঙ্কই হরিপদ মণ্ডলের হৃৎপিণ্ডটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরদিন সকালে যখন রঘু খবরটা পেল, তার শীর্ণ ফাটা ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক শীতল তৃপ্তির হাসি। 30 বছরের
জমানো যন্ত্রণা যেন প্রথম কিস্তির সুদ পেল। এর 1 মাস পরের পূর্ণিমার কথা। রঘু আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সেই রাতে। আর সেই রাতেই ঘটল আবার তাণ্ডব। এবার একজন নয়, 3 জন। পরদিন সকালে গ্রামশুদ্ধ লোক দেখল সেই ভয়াবহ দৃশ্য। মহাজন ভৈরব সাহার মৃতদেহ পাওয়া গেল তার টাকার সিন্দুকের ওপর। যেন সে শেষ মুহূর্তেও তার ধন সম্পদ আঁকড়ে ধরতে চেয়েছিল। তার জোয়ারি বন্ধু নিশিকান্ত ঘোষ, তার দেহ মিলল গ্রামের মদের ঠেকে। আর বিত্তশালী দর্পনারায়ণ পাল মরে পড়েছিল তার নতুন অট্টালিকার ভিত্তিপ্রস্তরের ওপর। প্রত্যেকের মৃত্যুর ধরন এক, অকল্পনীয় ভয়। রঘু জানত তার প্রতিশোধ চক্র পূর্ণ হয়েছে। এই 4 জন শয়তান মিলে 30 বছর আগে তার সামান্য জমিটুকু দখল করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়েছিল। আর সেই জমিতেই তারা গড়ে তুলেছিল তাদের ইট ভাটা আর চোরাই মালের কারবার। কিন্তু আজ রাতে রঘু ভয়ে কাঁপছে কেন? তার সব শত্রু তো শেষ, প্রতিশোধ পূর্ণ হয়েছে। তাহলে তার এই ছায়া আজ রাতে কার খোঁজে বেরোবে? সে কি এখন কেবলই এক অন্ধ শক্তিতে পরিণত হয়েছে, যার কেবল হত্যার খিদে? তার সাধনা কি এখন আর তার নিয়ন্ত্রণে নেই? সে কি নিজেই তার সৃষ্টির দাসে পরিণত হয়েছে? ভয়ের আসল কারণটা অন্য। প্রতিশোধ পূর্ণ হয়েছে ভেবে সে নিশ্চিন্ত ছিল। কিন্তু ইদানিং গত কয়েকদিন ধরে একটা নতুন স্বপ্ন এসে তার রাতের ঘুম কেড়ে নিচ্ছিল। সে স্বপ্নে এমন একজনের মুখ দেখেছে যার ক্ষতি সে কল্পনাতেও করতে পারে না। অথচ সেই মুখটাতে সে দেখেছে হরিপদ মণ্ডলের মতো তীব্র আতঙ্ক। হরিপদ বুঝতে পারছে তার ছায়া আজ রাতে সেই মানুষটির খোঁজেই বেরোবে, তার আদেশ পালন করবে যা সে 30 বছর আগে দিয়েছিল। যারা আমার সর্বনাশ করেছে তাদের শেষ কর। সেই আদেশ হয়তো এখনো শেষ হয়নি। ছায়াসত্তা হয়তো তার নিজের মতো করে সেই আদেশের অর্থ খুঁজে নিয়েছে। রঘু আর ভাবতে পারছে না। তার চোখ ঘুমে ভেঙে পড়ছে। সে প্রাণপণে চেয়ে আছে বেড়ার উপর সেই ছায়াটার দিকে। সে জানে এই আদেশ ফিরিয়ে নেওয়ার সাধ্য তার নেই। তার একমাত্র উপায় জেগে থাকা। যেভাবেই হোক এই রাতটা তাকে জেগে কাটাতেই হবে। বসন্তের দক্ষিণা হাওয়া এসে লাগছে রঘুর জ্বর ধরা চুলে। জলঙ্গি নদীর জল কলকল শব্দে বয়ে চলেছে। রাত গভীর। পৃথিবী যেন এক অনন্ত শূন্যতায় ডুবে গেছে। রঘু প্রাণপণে চোখ খোলা রাখার চেষ্টা করছে। আর মাত্র কিছুক্ষণ, আর মাত্র কয়েক দণ্ড। পূবাকাশ ফর্সা হলে এ মাসের মতো বিপদ কেটে যাবে। তখন সে একটা উপায় ঠিক খুঁজে বের করবেই। কিন্তু মরণ ঘুম যেন তার চোখের পাতায় চেপে বসেছে। এই বসন্তের বাতাসই তার কাল হলো। এরকম এক রাতেই তো রঘুর মনে পড়ে গেল। কত বছর পর তাদের সন্তান হয়েছিল। সেই রাতে ঝড় হয়েছিল। ঝড়ের রাতে প্রসব যন্ত্রণায় ছটফট করেছে কাদম্বিনী। বাইরে মুষলধারে বৃষ্টি আর বিদ্যুতের তাণ্ডব। এই দুর্যোগে দাইমা তো দূরের কথা, একটা গরুর গাড়িও পাওয়া যায় না। রঘু যখন দিশেহারা ঠিক তখনই যাদব তার সেই 19 বছরের শালা একটা গরুর গাড়ি জোগাড় করে এনেছিল। সে সঙ্গে করে দাইমাকে নিয়ে এসেছিল। সেই রাতে যখন তার পুত্র সন্তান জন্মালো, রঘু কৃতজ্ঞতায় আর আনন্দে যাদবকে বুকে জড়িয়ে ধরেছিল। সেটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এই সুখ স্মৃতি মনে পড়তেই রঘুর ক্লান্ত চোখ দুটো আপনা আপনি বুঝে এলো। 30 বছরের জমানো ক্লান্তি এক
এক নিমেষে তাকে গ্রাস করল। কতক্ষণ কেটেছে সে জানে না। হঠাৎ একটা তীব্র আতঙ্কে সে ধড়মড় করে উঠে বসল। ঘরটা অন্ধকার, শুধু হারিকেন বাতিটা টিমটিম করে জ্বলছে। রঘু যেখানে ঠেস দিয়ে বসেছিল তার উল্টো দিকের দেয়ালে তাকাতেই তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। সেখানে কোনো ছায়া নেই। তার বসার ভঙ্গি অনুযায়ী যে ছায়াটা যেখানে পড়ার কথা সেই স্থানটা একেবারে শূন্য। রঘু এক মুহূর্তেই বুঝল যা ঘটার তা ঘটে গেছে। তার সেই ভয়ঙ্কর শক্তি আর 30 বছরের জমানো ক্রোধ জাগ্রত হয়েছে। তার ছায়া তাকে ছেড়ে বেরিয়ে গেছে। এখন সে তার কাজ শেষ না করে ফিরবে না। রঘু পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এলো। পূর্ণিমার গোল থালার মতো চাঁদটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর সেই আবছা আলো এসে দেখল জঙ্গলের লম্বা লম্বা গাছগুলোর ওপর দিয়ে একটা প্রকাণ্ড ছায়ামূর্তি হন হন করে এগিয়ে চলেছে। তার মানে বেশিক্ষণ হয়নি। রঘুও ছুটল ঠিক সেই দিকে। অদ্ভুতভাবে চাঁদের আলোয় রঘুর নিজের কোনো ছায়া মাটিতে পড়ছে না। তার ছায়া এখন তার দেহ ছেড়ে এক প্রকাণ্ড পিশাচে পরিণত হয়েছে। রঘু বারবার সেই ছায়াকে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। সেটা বিশাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলেছে। রঘু জানে সে মুখ দিয়ে কোনো শব্দ করতে পারবে না। কোনো প্রকার শব্দ করলেই তার নিজের সৃষ্টি, তার ওই ছায়া সত্তা প্রথমে তাকেই হত্যা করবে। তাই সে নিঃশব্দে অনুসরণ করতে লাগলো সেই বিভীষিকাকে। ছায়াটা সমস্ত কিছু ভেদ করে অদ্ভুত ভঙ্গিতে এগিয়ে চলল। আর এক সময় সেটা সেই পুরনো ইটভাটা অর্থাৎ রঘুর আগের বাড়ির পোড়ো ভিটেটা পার করে একটু দূরেই একটা দোতলা অট্টালিকার সামনে এসে থামল। এই বাড়িটা মাধবদের, রঘুর সেই শালার। গ্রামে ফিরে রঘু শুনেছে মাধব এখন অনেক টাকার মালিক হয়েছে। ধনী পরিবারের এক মেয়েকে বিয়ে করেছে, সন্তান হয়েছে। রঘু তাকে দূর থেকে দেখেই খুশি হয়েছিল। নিজের পরিচয় দিতে চায়নি সে। তার এই অভিশপ্ত জীবনের ছায়া মাধবের উপর পড়ুক এটা সে চায়নি। কিন্তু গত কয়েকদিনের সেই বীভৎস স্বপ্ন, সেই স্বপ্নে রঘু দেখেছে আসল সত্য। যে রাতে হরিপদ মণ্ডলরা তার বাড়িতে আগুন লাগিয়েছিল, সেই রাতে সেই 4 জন শয়তানের সঙ্গে ছিল মাধবও। রঘু স্পষ্ট দেখেছে মাধব নিজে দাঁড়িয়ে ঘরের বাইরে ছিটকিনিটা বন্ধ করে দিয়েছিল, যাতে তার দিদি আর অবুঝ শিশুটা কোনোভাবেই বাইরে বেরোতে না পারে। সামান্য কিছু টাকার লোভে আর ওই ধনী পরিবারের মেয়েটাকে বিয়ে করার স্বার্থে সেই নারকীয় কাজটা করেছিল। রঘু এতদিন নিজেকে বোঝাচ্ছিল, ভেবেছিল সে হয়তো ভুল দেখেছে। সে মাধবকে ক্ষমা করে দিয়েছিল, ভগবানের উপরেই তার কর্মফল ছেড়ে দিয়েছিল। আজ তাই সে জেগে থাকতে চেয়েছিল, যাতে আর কোনো হত্যা না হয়। কিন্তু তার গুরুর সেই কথাটাই সত্যি হলো, যে যেমন করবে সে তেমন ফল ভোগ করবে। রঘু আজ বুঝতে পারল তার ছায়া কেন শান্ত হয়নি, কারণ তার প্রধান শত্রু তো এখনো জীবিত। তার সেই 30 বছর আগেকার আদেশ, আমার সমস্ত শত্রুদের শেষ কর, শেষ কর, শেষ কর, সেই আদেশ আজও সক্রিয়। রঘু দেখল ছায়াটা এখন মাধবদের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে। এটা আর মাটির সঙ্গে মিশে থাকা ছায়া নয়, এ যেন জটলা বাঁধা জীবন্ত অন্ধকার।
একটা মানুষের মতোই কালো অবয়ব নিয়ে সোজা দাঁড়িয়ে আছে, বিরাট, লম্বা আর অপার্থিব। রঘু আর কিচ্ছু করতে পারবে না। তার নিজের সাধনায় আজ তার শেষ ভালোবাসার চিহ্নটুকুকে মুছে দিতে উদ্যত। সেই প্রকাণ্ড ছায়াসত্তা মাধবের অট্টালিকার কঠিন দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করল। যেন জমাট বাঁধা অন্ধকার, কোনো বাধাই মানে না। বাইরে দাঁড়িয়ে রঘু শুধু অনুভব করতে পারল সেই শীতল অশুভ শক্তির স্পন্দন। ভেতরে কি বিভৎস কাণ্ড ঘটতে চলেছে তাই ঘুমন্ত পৃথিবীর কেউ জানে না। মাধব তখন তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের বিলাসবহুল কক্ষে অকাতরে ঘুমোচ্ছে, আর সেই ছায়াটা নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘুমন্ত মানুষগুলোর ওপর দিয়ে সেটা এগিয়ে গেল। তার একমাত্র লক্ষ্য মাধব। এবার ছায়াটা তার অপার্থিব হাত তুলল মাধবের বুকের ওপর, আর ঠিক সেই মুহূর্তে বাইরে রঘু আর স্থির থাকতে পারল না। সে মাটিতেই পদ্মাসনে বসে পড়ল রাত্রি বন্ধনের মন্ত্রোচ্চারণের জন্য। সে জানে এ প্রায় অসম্ভব, তবু সে চেষ্টা করতে লাগলো। কিন্তু মুখ খোলার আগেই কোথা থেকে যেন একদল রাস্তার কুকুর চিৎকার করতে করতে বাড়ির উঠোনে এসে হাজির হলো। সম্ভবত এই অপরিচিত জটা জুটোধারী বৃদ্ধকে দেখেই তারা চোর বা ডাকাত ভেবেছে। কুকুরগুলো তারস্বরে ঘেউ ঘেউ করে এমন চিৎকার জুড়ে দিল যে রঘুর মন্ত্র সাধনার সব মনোযোগ ভেঙে খান খান হয়ে গেল। রঘু বুঝল হাতে আর এক মুহূর্ত সময় নেই। যাদবকে সে হত্যা করতে চায় না। সে যত বড় পাপী হোক না কেন, সে কাদম্বিনীর ভাই, সে রঘুর অতীতের শেষ স্মৃতি। রঘু তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, তোমরা জাগো, জাগো, তোমরা তোমরা জাগো, জেগে ওঠো, কে কোথায় আসো, জেগে ওঠো, যাদবকে ডেকে তোলো, ওর ঘোর বিপদ, ওর সে ঘোর বিপদ। ভেতরের সেই ছায়াটা তখন মাধবকে স্পর্শ করতে যাচ্ছিল। রঘুর কণ্ঠস্বর শোনা মাত্রই সেই ছায়া পিশাচ যেন থমকে দাঁড়ালো। তার প্রভুর আদেশ অমান্য হয়েছে, সে তার মোড় ঘুরিয়ে নিল। আর ঠিক তখনই চিৎকারে মাধব আর তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, কেঁচে যাচ্ছে। মাধব ধর্মর করে উঠে বসল। এক ঝলকের জন্য সে শুধু দেখল একটা অতিকায় ছায়ামূর্তি যেন তাদের ঘরের দেয়াল ভেদ করে বাইরে মিলিয়ে গেল। পরক্ষণে সেই ছায়ামূর্তি এসে দাঁড়ালো রঘুর সামনে। এবার সে আরো প্রকাণ্ড, আরো ভয়ঙ্কর। রঘু জানে সে তার পিশাচ সত্তার আজ্ঞা পালনে বাধা দিয়েছে। শর্ত অনুযায়ী তার নিজের সৃষ্টির হাতেই তাকে মৃত্যুবরণ করতে হবে। রঘু মৃদু হাসল। মৃত্যুকে সে ভয় পায় না। যেদিন তার স্ত্রী সন্তান তাকে ছেড়ে গিয়েছিল সেই দিনই সে নিজেকে একটা জীবন্ত মরা হিসেবে ধরে নিয়েছিল। ততক্ষণে বাড়ির সবাই জেগে উঠেছে। আলো জেলে বাইরে বেরিয়ে এসেছে। সবার শেষে বাইরে এলো মাধব। সে রঘুকে দেখতে পাচ্ছে কিন্তু চিনতে পারছে না। সে এবং তার সঙ্গে সকলেই শুধু দেখছে একটা পাগল, উন্মাদের মতো লোক উঠোনের মাঝখানে বসে আছে, আর তার পেছনে একদল কুকুর সমানে চিৎকার করে চলেছে। মাধব রেগে গিয়ে চিৎকার করে বলল, এই কে কোথায় আছিস? রাতের বেলা ঠিকঠাক পাহারা দিতে পারিস না? হারামজাদা পাগলটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে। বাড়ির এক কোণে অন্ধকারে ঘুমোচ্ছিল দুজন দারোয়ান। তারাও লাঠি হাতে এগিয়ে আসতে লাগলো রঘুর দিকে। রঘু শুধু শান্তভাবে বসে রইল। দারোয়ানটা লাঠি তোলার আগেই রঘু তার ডান হাতটা ধীরে ধীরে তুলল, আর সঙ্গে সঙ্গে একটা স স শব্দে কনকনে ঠান্ডা বাতাস বয়ে গেল চারিদিকে। সেই দমকা হাওয়ার দাপটে কুকুরগুলো কেউ কেউ করতে করতে দুপা পিছিয়ে গেল মাধব, তার স্ত্রী, এমনকি সেই দারোয়ান দুজনও। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কে এই লোকটা যে শুধু হাত তুলে ইশারা করতেই প্রকৃতি যেন তার আদেশে থেমে গেল? ওরে
মাধব কুৎসিতভাবে গালাগাল করতে লাগলো রঘুর উদ্দেশ্যে। সে ভেবেছে কোনো ভিখিরি পাগল হয়তো বাড়িতে ঢুকে পড়েছে, কিন্তু রঘু একভাবে তাকিয়ে আছে শুধু মাধবের দিকে। রঘুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে শুধু ভাবছে সেই রাতের কথা, 30 বছর আগে। 30 বছর আগে মাধব যদি শয়তানগুলোর সঙ্গ না দিয়ে শুধু একটা খবর তাকে দিত, শুধু একবার যদি বলতো, রঘু তো হাসি মুখে তার স্ত্রী সন্তানকে নিয়ে এই ভিটে মাটি ছেড়ে, এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যেত। তবু এত কিছুর পরেও রঘু শেষবারের মতো ক্ষমা করে দিতে চাইল তাকে। তার চোখের জল সেই না বলা ক্ষমারই সাক্ষী হয়ে রইল। মাধব এবং তার বাড়ির সকলে এক অকল্পনীয় নির্মম ঘটনার সাক্ষী হয়ে রইল। ভয়ে তাদের রক্ত জমে গেছে। সেই পাগলটার, অর্থাৎ রঘুর পদ্মাসনে বসে থাকা দেহটা ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। সে তখনও এক দৃষ্টি তাকিয়ে আছে মাধবের দিকেই, মুখের কোনো ভাবান্তর নেই। তারপর সমস্ত লৌকিক নিয়ম ভেঙে সেই শূন্যেই শুরু হলো এক বিভৎস পেষণ। মাধবরা দেখল একটা অদৃশ্য হাত যেন রঘুর শরীরটাকে নিংড়ে নিচ্ছে। প্রথমে তার হাত পাগুলো ভয়ানকভাবে মুচড়ে গেল। পাঁজর ভাঙার একটা অস্ফুট মড়মড় শব্দ যেন রাতের বাতাসকেও ভারী করে তুলল। সেই ছায়াসত্তা তার প্রভুর অবাধ্যতার শাস্তি দিচ্ছিল তিলে তিলে। রঘুর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। সেই চরম যন্ত্রণার মধ্যে তার মনে পড়ল গুরুর সেই কথা, শক্তিকে নিজের স্বার্থ সিদ্ধি বা প্রতিশোধের কাজে লাগালে তার ফল তোকে ভোগ করতেই হবে। রঘুর শীর্ণ ঠোঁটে একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। এটা তো হওয়ারই ছিল। বুকের ভেতর 30 বছরের জ্বালা, যন্ত্রণা, ব্যথা সব যেন এই পৈশাচিক মৃত্যুর সঙ্গে সঙ্গে জুড়িয়ে যাচ্ছে। সে তার চোখের জলেই শেষ বিদায় জানালো এই চেনা গ্রাম আর তার শালা মাধবকে। নিজের পরিচয় গোপন রেখেই সেই শূন্যে এক দুমড়ে মুচড়ে মাংসপিণ্ডে পরিণত হয়ে যাওয়া রঘু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার প্রাণহীন দেহটা ধপ করে আছড়ে পড়ল মাধবের উঠোনের মাঝখানে। পরদিন সকালে সমগ্র গ্রাম থমথমে। একটা ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই বলাবলি করছে নদীর চরে যে সাধু বাবা এসে উঠেছিলেন তার নাকি ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে। কেউ বলল কোনো ভৌতিক তন্ত্র সাধনা করতে গিয়ে নিজেই তার শিকার হয়েছে। নদীর চরে মন্ত্র বলে কি সব করতো লোকটা। তবে অনেক তাবিজ কবজ দিয়ে মানুষকে সাহায্য করেছে। অনেককে তো অনেক সমস্যার থেকে বাঁচিয়েওছে। কেউ কেউ বলল কোনো পিশাচি তাকে হত্যা করেছে। মাধবের বাড়ির সামনে সে বিভৎস মৃতদেহটা পড়ে আছে, কিন্তু ভয়ে কেউ স্পর্শ করতে চাইছে না। কোথাকার কে না কে, কোন অজাত কুজাতের মরা, এসব কথাই শোনা যাচ্ছিল। কিন্তু মাধবের কি যেন হলো। এতগুলো লোকের মধ্যে থেকেও সে দূর থেকে একভাবে তাকিয়েছিল মরাটার দিকে। একটা কেমন যেন অমোঘ আর অদৃশ্য টানে সে এগিয়ে এলো। দারোয়ানদের আদেশ করল মৃতদেহটা তোলার জন্য। এই মরাটাকে তোলো সবাই। এবং সবাইকে অবাক করে দিয়ে সে নিজেও একটা কাঁধ নিল। কেন সে এমন করল মাধব নিজেও জানে না। যে লোকটাকে সে কাল রাতেও পাগল বলে দূরছাই করছিল তার শীতল দেহ কাঁধে নিতেই মাধবের ভেতরটা কেমন যেন করে উঠল। শ্মশানেও সেই একই দৃশ্য। কেউ যখন মুখাগ্নি করতে এগিয়ে এলো না, মাধব নিজে এগিয়ে গেল মুখে আগুন দেওয়ার জন্য। মুখে আগুন দেওয়ার সময় সে শেষবারের মতো লোকটার মুখের দিকে তাকালো। পোড়া বিকৃত মুখের মধ্যেও
কি একটা অদ্ভুত মায়া, কেমন যেন চেনা চেনা, বড্ড আপন মনে হলো। আপন মনে হলো এক মুহূর্তের জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মুখে আগুনটা ধরিয়ে দিয়েই বাড়ি ফিরে এলো। বাড়িতে এমন একটা অশুভ ঘটনা ঘটে গেছে, তাই মাধব শান্তি সস্তায়নের এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিল। 10 জন ব্রাহ্মণ দিয়ে পূজা হলো। কিন্তু ওই যে বলে, ধর্মের কল বাতাসে নড়ে। 30 বছর আগে সে যে পাপের আগুন জ্বালিয়েছিল, তাকে এই যজ্ঞের আগুনে নেভে কোনো লাভ হলো না। সেই রাত থেকেই মাধবের কর্মফল শুরু হলো। আগামী 5 বছরের মধ্যেই তার সাজানো সংসারটা ছারখার হয়ে গেল। যে ইটভাটার লোভে সে নিজের দিদিকে পুড়িয়ে মেরেছিল, সেই ইটভাটাটাই একদিন দেনার দায়ে বন্ধ হয়ে গেল। তার ধনী শ্বশুর তাকে ত্যাগ করল। স্ত্রী সন্তানেরাও এক এক করে দূরে সরে গেল। যে বন্ধুরা তার টাকায় ভাগ বসাতো, তারাও চিনতে পারল না। লক্ষ্মী ছাড়া মাধব ধীরে ধীরে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। আর আজ সে তার সেই অট্টালিকার এক কোণে একটা জটিল যন্ত্রণা ক্লিষ্ট রোগে একা শুয়ে আছে। কবিরাজ জানিয়েছে, মেরে কেটে আর 2 কি 3 দিন। মানুষের জীবন এক অদ্ভুত চক্র। রঘু তার শক্তিকে প্রতিশোধের কাজে ব্যবহার করে পাপ করেছিল, তাই সে তার সৃষ্টির হাতেই ভয়ঙ্কর মৃত্যু ভোগ করল। আর মাধব, সে বিশ্বাসঘাতকতা আর লোভের বশবর্তী হয়ে যে পাপ করেছিল, তার ফল সে পেল তিলে তিলে, এই দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে। আসলে 30 বছর আগেকার সেই আগুন কখনোই নেভেনি। সেটা শুধু রঘুর ঘর থেকে মাধবের ঘরে স্থানান্তরিত হয়েছিল মাত্র। কর্মফল কখনো কাউকে ছাড়ে না, তা সে যতই ক্ষমতাশালী হোক বা যত গোপনেই সেই পাপ করা হোক না কেন। সময় হয়তো লাগে, কিন্তু হিসেবটা সুদে আসলে মিটেই যায়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। শুনলেন লেখক গোপাল কৃষ্ণধর বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ডুবুরচর গ্রামের ছায়া পিশাচ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। যদি আপনি মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে 30 বছর পর রঘু যখন আবার ফিরে এলো, তখন সে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে থাকত। আচ্ছা, আপনি কি বলতে পারেন সেই কুঁড়ে ঘরটা যে নদীর ধারে ছিল, সেই নদীটার নাম কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, তাপস মান্ডি, মিলন দোলাই, গাজী সাদিয়া, শেখ মুস্তাকিন, সন্দীপ কোলে, মমতা গোস্বামী, মোহাম্মদ মসিরুদ্দিন রহমান, প্রিয়াঙ্কা প্রামাণিক, বিট্টু মোল্লা, শুভঙ্কর দাস, হাবিব, পিন্টু ডাকুয়া, আরতি রাজু মণ্ডল, উমা মণ্ডল, মতিউর, বলরাম মল্লিক, বিশু মল্লিক, শাহিন গাজী, মনীষা হালদার, মাধবী ঘোষ, রাজেশ, সুপর্ণা, বিশ্বজিৎ, অভিজিৎ নাথ, সুব্রত মিস্ত্রি, সুজয় সর্দার, মল্লিকা বারিক, মুজাক্কের সর্দার, ইমরান সর্দার, মুজাহিদ সর্দার এবং চিন্ময় মুখার্জি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই মনোযোগ সহকারে আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আবার দেখা হবে একটা টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।